সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাডাম, আসুন। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১২তম পর্ব দেখে নিশ্চয়ই আপনাদের গায়ের লোম খাড়া হয়ে গেছে। যে মেঘলাকে অনিক আর তার বন্ধুরা একসময় রাস্তার ভিখারি বলে অপমান করেছিল, সেই মেঘলাই আজ ৫০,০০০ কোটি টাকার মালকিন, সালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র কর্ণধার। ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে অনেক সবার অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে সে। কিন্তু গল্প তো এখানেই শেষ না। এরপর কি হতে যাচ্ছে? অনেক কি মেঘলার আসল পরিচয় জেনে তার পায়ে পড়ে ক্ষমা চাইবে, নাকি শুরু হবে নতুন কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? চলুন দেখে নিই আগামী পর্বের সম্ভাব্য গল্প। আগামী ১৩তম পর্বে আসছে এক চরম নাটকীয় টুইস্ট। অনিক এবং তার বাবা ১০০ কোটি টাকার প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে, কিন্তু তারা কল্পনাও করতে পারবে না এই কোম্পানির নতুন চেয়ারম্যান আসলে তাদের বাড়ির সেই কাজের মেয়ে মেঘলা। অনিক স্মার্টভাবে ড্রেস আপ করে প্রজেক্ট ফাইল নিয়ে অফিসে পৌঁছাবে, কিন্তু রিসেপশনে তাকে অনেকক্ষণ বসিয়ে রাখা হবে, ঠিক যেভাবে একদিন মেঘলাকে ব্যাংকে বসিয়ে অপমান করা হয়েছিল। এটাই হবে মেঘলার প্রথম প্রতিশোধ। অবশেষে অনিককে যখন ভেতরে ডাকা হবে, সে ফাইল হাতে ঢুকবে, কিন্তু চেয়ারের দিকে তাকাতেই থমকে যাবে। সে দেখবে দামি শাড়ি ও গয়নায় রাজকীয়ভাবে বসে আছে মেঘলা। তার হাত থেকে ফাইল নিচে পড়ে যাবে। মেঘলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলবে, "কি ব্যাপার মিস্টার অনিক, কাজের বুয়ার কাছে প্রজেক্টের ভিক্ষে নিতে এসেছেন?" অনিক তখন ক্ষমা চাইতে চাইবে, কিন্তু মেঘলা তাকে মনে করিয়ে দেবে সেই ডিভোর্স পেপারের অপমান। মেঘলা শুধু অপমানেই থামবে না, সে অনিকের কোম্পানির সাথে সব চুক্তি বাতিল করে দেবে। ১০০ কোটি টাকার প্রজেক্ট হাতছাড়া, ব্যবসা ধস নামবে। অনিকের বাবা যখন সত্যটা জানবে যে মেয়েটিকে তারা অপমান করে তাড়িয়ে দিয়েছিল সেই এখন তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, তখন তাদের পরিবারে শুরু হবে দর্শক, মেঘলার এই রাজকীয় কামব্যাক আপনাদের কেমন লেগেছে? অনিকের কি উচিত মেঘলার পায়ে পড়ে ক্ষমা চাওয়া? এই নাটকটি প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড হয়। সাধারণত ৩ থেকে ৫ দিনের মধ্যে নতুন পর্ব আসে। সেই হিসেবে আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যেই তারিখ অনুযায়ী আপডেট চেক করুন। আপনারা দেখতে পারবেন নতুন ধামাকা এপিসোড। সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।